বিকালে স্ন্যাক্সে ভাবছেন কী বানানো যায় যেটা খেলে বাচ্চা এবং বাচ্চার বাবা দুটোই খুশি হয়, তাহলে একবার বানিয়ে ফেলুন এভাবে পটেটো ডোনাটস। তো তার জন্য আমি নিয়েছি ময়দা প্লাস আটা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তারপরে আমি নিয়েছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ কালো জিরে। তাকে ভালোভাবে মিক্সড করে নেবেন। তারপরেই দেবেন 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল ভালোভাবে ময়দাটা মাখাবেন, এমনভাবে মাখাবেন যাতে ময়দাটা এভাবেই মুঠো করে ধরলে ঠিক মুঠো হয়ে যায়, আবার হাত দিয়ে ভেঙে দিলেই আবার ঝুরি হয়ে ঝুড়ো হয়ে যায়। তাহলেই বুঝতে পারবেন যে আপনার আটা ময়দা মাখানো পুরো ভালোভাবে হয়েছে। তারপরে আপনারা দিয়ে দেবেন জল, আর জল অল্প অল্প করেই দেবেন যাতে মাখানোটা ভালো হয়। রুটি বা লুচি যেরকম মাখাই তার থেকে ডোটা একটু শক্তই মাখতে হবে। আরও এরকম সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমারও ভালো। ময়দাটা পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে, তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপরেই আমি সেদ্ধ আলু নিয়েছি। আলু নেওয়ার পরেই আমি তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা নিয়ে দিয়ে দেবেন। তারপরে আমি লবণ, হলুদ এবং জিরে মরিচ গুঁড়ো এবং তার সঙ্গে আমি একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আরও এতে নানান মশলা অ্যাডও করতে পারেন, বিট নুনও অ্যাড করতে পারেন, আপনার যেরকমভাবে ইচ্ছা হয় আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই কটাই দিচ্ছি। তার মধ্যে আমি এটা ভালোভাবে ম্যাশ করে নেবো, মাখিয়ে নেবো। তারপরে আমি এভাবে দেখুন ছোটো ছোটো লুচির আকারে আমি কুচিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। তারপরে আমি এটা তেল দিয়েই আমি এটা গোল করবো, তবেই এটা ভালো হবে। আটা ময়দা দিয়ে করতে যাবেন না, এটা পুরো নষ্ট হয়ে যেতে পারে ব্যাপারটা, কিন্তু তেল দিলে ব্যাপারটা জিনিসটা গায়ে গায়ে লেগে থাকবে, এটা ছেড়েও যাবে না। চাইলে আপনারা এটা ছুরির সাহায্যে ধার দুটো কেটেও দিতে পারেন, কিন্তু আমি এটা কাটিনি। তারপরে এভাবে দেখুন আস্তে আস্তে কীভাবে আমি করছি, এভাবে চেপে দিচ্ছি এবং তারপরে আমি নিচের দিকে ঠেসেও দিচ্ছি, এবং আমি একটা ছুরির সাহায্যে সরু সরু করে পাতলা পাতলা করে এগুলো আমি কাটবো। দেখুন কীরমভাবে কাটছি, ঠিক সরু সরু হচ্ছে আবার বেশ বড়, কিন্তু এই যে ধারটা দেখুন পুরো কিনারা পর্যন্ত কাটা যাবে না, ওখানে একটু জল লাগিয়ে দিলে ওটা চেপটে যাবে, আটা দিয়ে এঁটে যাবে। এই দেখুন কিভাবে হয়েছে। চাইলে আপনারা ওই ধার দুটো কেটে দিতে পারেন, কিন্তু আমি কাটিনি। এই দেখুন জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে চেপে চেপে আমি এটা রোল করে নেব। এই যে দেখুন, হ্যাঁ এভাবেই আপনারা চাপবেন এবং আস্তে আস্তে এভাবেই চাপবেন। দেখুন কীরমভাবে চাপছি আস্তে আস্তে। আপনারাও দেখলে একবার দেখলে আপনারাও শিখে নেবেন, এবং বাচ্চাদেরও এটা খুবই ভালো লাগবে। বাচ্চাদেরও আপনারা এটা খাওয়াবেন, খুবই টেস্টিও লাগবে, দেখতেও ভালো লাগবে, লোভনীয় লাগবে। আপনারা চাইলে এটা করতে পারেন বাড়িতে, খুবই ভালো হবে। বাড়িতে কোনো আত্মীয় এসে গেলে, অতিথি আসলে তাদেরও আপ্যায়ন করতে পারেন এই জিনিসটা দিয়ে। তাতে দেখবেন সবাই খুশি হবে, আপনিও খুশি হবেন এবং আত্মীয়রাও খুশি হবে। এভাবে দেখুন আমি প্রায় অনেকগুলোই বানিয়ে ফেলেছি। এরপরে আমি কি করব, সাদা তেলে আমি ভেজে নেব। তো এখানে আমি সাদা তেল দিইনি, কিন্তু এতে বেশিভাবেই দেবো তেলটা। তবে লাল লাল করে ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন, হ্যাঁ এই যে হয়ে গেল। তারপরে আমি তুলে নেবো, এক এক করে তুলে নেবো। অনেকগুলোই হয়ে গেছে। এপিঠ ওপিঠ লাল করে ভালোভাবে ভেজে নেবেন, বেশ সবাইকে দিতে পারেন হবে। কিন্তু দেখুন এটা এখানে টমেটো সসও নিয়েছি, কেচাপ নিতে পারেন, চিলি সসও নিতে পারেন, আমি নিয়েছি। এবং দেখুন কি দারুণ দেখতে হয়েছে না, লাল লাল হয়ে আছে, ব্রাউন কালার হয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, আমার বাচ্চারও খুব ভালো লেগেছে, বাচ্চার বাবারও খুব ভালো লেগেছে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে ডোনাট। এটা তো আমি নাম দিয়েছি পটেটো ডোনাট, কারণ ডোনাটের মতোই দেখতে, শেপটা